আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদে খুন বাবা ছেলে, শামশেরগঞ্জে অশান্তিতে খুন দুই। আরো বিস্তারিত জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, শামশেরগঞ্জের জাবরাবাদের ঘটনায় এই অশান্তি আজ সকালবেলা থেকেই অশান্তি তীব্র আকার নেয় এবং শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় যেমন একদিক থেকে লুটপাট চলেছে, তেমনি তোমার মারধরও করা হয়েছে, ইট বৃষ্টি করা হয়েছে। ঠিক সেই রকমই বাবা ও ছেলে দুজনে প্রতিমা শিল্পী ছিল, তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু বাড়ির মধ্যেই এই দেহ পড়েছিল। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুজনে বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ। বেশ, নজর রাখবো এবার ঘাটালের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দার আত্মহত্যার ঘটনা। হ্যাঁ, কাঠগড়ায় কে কেন আত্মহত্যা? ঘাটালের 2 নম্বর ওয়ার্ডেরই নেতার বিরুদ্ধে অভিযোগ। বাড়ির চেম্বারের কাজ বন্ধ রাখার নির্দেশ নেতার। ঠিক কি ঘটেছে সুকান্ত জানাতে পারবে। সুকান্ত, নেতার হুমকিতেই আত্মহত্যা এই ব্যক্তির, অভিযোগটা তো এমনই। ঠিক কি ঘটেছে, কি বলেছিলেন এই নেতা, কি হুমকি দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? দেখো, ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকার ওখানকার যে তৃণমূলের যুব নেতা, সেই যুব নেতার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে যে সে এক ব্যক্তিকে হুমকি দিয়েছেন এবং শুধু তাই নয়, হুমকির পর তিনি দলীয় কার্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন এবং সেই দলীয় কার্যালয়ে তার উপরে হেনস্থা করা হয়েছে এবং তারপরে তিনি বাড়ি ফিরে আত্মহত্যা করেছেন বলে লিখিতভাবে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিশ্বনাথ অধিকারীর ছেলে। তারপরে কিন্তু এলাকায় একটা গুঞ্জন ছড়িয়েছে এবং বিরোধী রাজনৈতিক দল তারাও কিন্তু আমার বাবা বৃহস্পতিবার দিন নিচে একটা 2.5 ফুটের রিং দিয়ে চেম্বার করার জন্য মিস্ত্রি এখানে তৈরি করছিল। 12টা নাগাদ সুরজিৎ এসে বলে, এগুলো আপনাকে কে করতে বলেছে? বললো, আমাকে পাপুদা পাঠিয়েছে, এসব করা চলবে নি, দিয়ে হুমকি দিচ্ছে। ও বলছে, তাহলে তুমি সন্ধ্যে 7টা নাগাদ পার্টি অফিসে এসো, লেখালেখি করতে হবে। বাবা যথারীতি দেখুন, আমিও এলাকায় খোঁজ খবর নিয়েছি, একদম সত্য ঘটনা। ওসির সাথে আমি কথাও বলেছি। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছেন, যাদের জন্য এই ধরনের ঘটনা ঘটলো, তাদের উপর যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। যে বিবৃতি দিয়েছে ও থাকেই নি, ওই যখন চেম্বার হচ্ছে ওর মেজে ভাই ছিল। খুবই খারাপ লাগছে যে এরকম একটা রাজনৈতিক দল যেভাবে পরিচালিত করছে, মৃত্যুকে নিয়ে এটা করাটাকে অবাঞ্ছনীয়। পার্টি অফিসে ডেকেছে, এলোনি, বা সেখানে কি বললাম তাতে ওই রকম করে ফেলবে, এটা যদি সামঞ্জস্য হয় ভালো। এবার যে কেউ তো কেস করতেই পারে, কেউ এই অভিযোগটা নিজেকে বাঁচানোর জন্য করেছে কিনা সেটা পরে জানতে পারা যাবে।